হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমরা দেখব অ্যানোনিমাস অবজেক্ট। তো এর আগের দিন আমরা দেখেছিলাম ক্লাস অবজেক্ট কি, ক্লাস অবজেক্ট এগুলো আমরা দেখেছিলাম। তার পুরো ডিটেলস আমরা পড়েছিলাম এবং সেটার আমরা এক্সাম্পলও দেখেছিলাম। আমরা প্রোগ্রামে কোড করেও দেখেছিলাম। তো আজকে আমরা দেখব অ্যানোনিমাস অবজেক্ট। ওকে, তো অবজেক্ট কি সেটা আমরা বলেছিলাম। এবার অ্যানোনিমাস অবজেক্ট কি? আমরা অ্যানোনিমাস অবজেক্ট কাকে বলি? নাম শুনেই বুঝতে পারছো যে যেটার নাম নেই, কিছু নাম নেই। তো অ্যানোনিমাস মানে নেমলেস, যেটার কোনো নাম নেই। So in Java, an anonymous object is an object that is created without giving its name. ওকে, তো একটা অবজেক্ট ক্রিয়েট করবো যার কোনো নাম থাকবে না, সেটা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট। তো একটা অবজেক্ট ক্রিয়েট করবো যার নাম থাকবে না, সেটাকে আমরা কিভাবে ইউজ করবো? কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, আমরা দেখবো কিভাবে ইউজ করবো। ওকে, তো আরেকটা লাইন আছে। তো অ্যানোনিমাস অবজেক্ট ইজ কনসিডার্ড ইউজফুল when you want to create an object not more than once in your program. ওকে, তো যেহেতু নাম থাকবে না, তার জন্য আমরা কি করব, আমরা কিন্তু সেটাকে একবার ইউজ করতে পারবো। ওকে, তো নাম থাকলে আমরা সেটাকে জানো কিভাবে ইউজ করতে হয়। আমরা অনেকবার একটা ক্লাসের আমরা যদি অবজেক্ট বানিয়ে নিই, সেটাকে আমরা অনেকবার ইউজ করতে পারি। কিন্তু যেহেতু এটার কোনো নাম থাকবে না, তো আমরা সেটাকে একবার ইউজ করতে পারবো, তার বেশি কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো অ্যানোনিমাস অবজেক্ট কিভাবে বানাতে হয় আমরা দেখবো। তো তার আগে আমি আমাদের যে আগের যে প্রোগ্রামটা ছিল সেটাই আমরা বার করে নিলাম। তো এখানেই আমরা বানাবো। তো দেখো এখানে আমাদের যে ফার্স্ট যে আমরা আগের ভিডিওতে আমরা মোবাইল বলে একটা ক্লাস বানিয়েছিলাম, সেটার আমরা অবজেক্ট বানিয়েছিলাম। তো দুভাবে আমরা করেছিলাম, যে ফার্স্ট অবজেক্ট এইভাবে বানাতে হয়, তার একটা নাম ছিল M1 এবং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তো আজকে আমরা দেখবো, এটাকে আমি কমেন্ট করে রাখলাম। তো আজকে আমরা দেখবো যে অ্যানোনিমাস অবজেক্ট কীভাবে বানাতে হয়। তো এটাকে আমরা কোনো নাম দেবো না, তো এটা আমরা ইউজ করব না। আচ্ছা, এটাকে আমি কমেন্ট করে রাখি, কারণ আমি কোডটাকে যখন দেবো তখন তোমরা বুঝতে পারবে যে এটা আছে। তো দেখো এখানে আমাদের একটা ফাংশন আছে প্রিন্ট। তো প্রিন্টের মধ্যে আমরা এগুলো ইউজ করবো। ওকে, তো চলো। তো আরেকটা বলে দিই, আগের দিন হয়তো বলতে আমি মনে নেই, ভুলে গেছিলাম। তো মোবাইলটা হচ্ছে আমাদের ক্লাস। তো ক্লাসের মধ্যে আমাদের কি ছিল, আমরা দেখেছিলাম বিহেভিয়ার এবং বিহেভিয়ার আর মেথডস আর কমন প্রপার্টিজ আর অ্যাট্রিবিউট। তো ক্লাসের মধ্যে এইগুলো হচ্ছে আমাদের প্রপার্টিজ এবং এইটা হচ্ছে আমাদের মেথডস বা বিহেভিয়ার। তো এই ক্লাসটার মধ্যে কিছু যেমন কিছু ভেরিয়েবলস বা অ্যাট্রিবিউটস আছে, সেই রকম এই ক্লাসটা কি করবে বা তার ফাংশনালিটি, সেটা কিন্তু আমাদের এই মেথডটার মধ্যে লেখা আছে বা বলা আছে। ওকে, এবং যে অবজেক্টের মধ্যে সেটাও কিন্তু সেই সেম এই ক্লাসটারই একটা অবজেক্ট আমরা বানিয়েছিলাম। সেই অবজেক্টটা কীভাবে কাজ করেছিলাম আমরা একেও বুঝিয়ে দিয়েছিলাম, যে অবজেক্টটা কীভাবে আমাদের মেমোরিতে অ্যালোকেট হচ্ছে, তো সেটাও আমরা বুঝিয়ে দিয়েছিলাম। তো সেমভাবে সেই অবজেক্টটার মধ্যে আমরা যে আমাদের যে প্রিন্ট যে ফাংশনটা বা যে মেথডটা, সেটাকে আমরা ইউজ করেছিলাম। তো আজকে আমরা দেখবো অ্যানোনিমাস অবজেক্ট কীভাবে কল করতে হয়। তো দেখো আমাদের জাস্ট কি লিখতে হবে, নিউটা জানো কি জন্য, এটা আমাদের যে মেমোরি অ্যালোকেট করার জন্য একটা কমেন্ট। এবং নিউ আমরা আমাদের যে ক্লাসটা আছে মোবাইলের মধ্যে মোবাইলটাকে আমরা কল করছি ডট আমাদের যে মেথডটাকে আমরা কল করব। তো আমাদের মেথডটা কি আছে, প্রিন্ট, এবং কি প্রিন্ট করব, আমাদের প্রিন্টের মধ্যে লেখা আছে। তো এইটা ক্রিয়েট হয়ে গেল আমাদের অ্যানোনিমাস অবজেক্ট। তো এটাকে যদি আমরা কল করি, দেখো আমাদের জাস্ট কল করলে আমাদের কিন্তু ওটা চলার কথা। দেখো অ্যানোনিমাস, আচ্ছা এটাকে আমি এটাকে কমেন্ট করিনি, কমেন্ট না করলে তো এরর দেবেই। আমি এটা কমেন্ট করে দিই। ওকে, তো চলো এবার চালাই। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিই, এবারে চালাই। ওকে, তো নতুন করে চালালাম। তো এখানে আমাদের মোবাইলের যেটা দেখো, ইন দিস মোবাইল দেয়ার আর 10 অ্যাপস অ্যান্ড 5 ক্যামেরা। ওকে, তো আমাদের এটা চলছে। তো অ্যানোনিমাস অবজেক্ট কী করে তৈরি করতে হয় আমরা দেখিয়ে দিলাম। তো এটা জাস্ট আমরা যদি আমাদের কাছে যদি একটা এমন কিছু ক্লাস আছে বা এমন কিছু অবজেক্ট যেটাকে আমরা একবারই ইউজ করব, তখন আমরা অ্যানোনিমাস অবজেক্ট ইউজ করতে পারি। ওকে, তো অ্যানোনিমাস অবজেক্ট কিন্তু আমাদের ইন্টারভিউর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সেটা কিন্তু খুব অনেক ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করে এবং ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে, কারণ এটা অনেকেরই মাথায় হয়তো থাকে না। কারণ একটা ছোট টপিক, অবজেক্টের একটা ছোট টপিক হয়তো কেউ পড়ে না, অনেকেই হয়তো ছেড়ে চলে যায়। কিন্তু এটা কিন্তু আসে এবং তোমাদের কলেজ ইউনিভার্সিটির এক্সামেও কিন্তু আসে। অবশ্যই এটাকে একবার দেখে নেবে এবং থিওরিটাও তোমাদের এই ফাইলেই লেখা আছে, তোমরা দেখে পড়ে নেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।